নামটা একবার বলো, জোরে বলো। কবিতা মালিক। কোথা থেকে আসা হয়েছে? বেহালা। বেহালা থেকে। আর সঙ্গে দাদা আছে তাই তো? দাদার সঙ্গে এসেছেন তো? ও, কিছু পুরনো কয়েন বা নোট নিয়ে আসছেন। এখানে সে কথা বলতে পারছেন না কেন? কলকাতা বেহালার লোক তো খুব স্মার্ট, হ্যাঁ, কথা বলে ভীষণভাবে। কিছু কয়েন নিয়ে আসেন। কেমন লাগলো আমাদের এখানে এসে? ভালো লেগেছে? এখন ওনারা কিছু কয়েন নিয়ে এসেছেন, সেই কয়েনগুলো দেখিয়ে দিই। কজন বৌদি আপনাদের? দুজন, একটা ছেলে একটা মেয়ে, ঠিক বলেছি? আন্দাজে বললাম, দেখে কোনো কি নিয়ে এসেছে সে দেখিনি। দর্শকদের বলছি, দেখুন এরকম এরর কয়েন 20 টাকা 10 টাকার কিন্তু থাকে। এরকম এরর কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু এরকম এরর কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই যে দেখুন 20 টাকার একটা এরর কয়েন আমার হাতে রয়েছে। এই ধরনের কয়েন কিন্তু যদি আপনাদের কাছে থাকে, এরর কয়েন নিয়ে আপনারা অনেকে বাসে, দোকানে, ট্রেনে ঝগড়া করেন কিসের জন্য? যে দিয়েছে হয়তো আপনি কিছু মনে করুন কীরকম, বাস ভাড়া দিয়েছেন 100 টাকা, তাকে ফেরত দিয়েছে 20 টাকা হিসেবে। এইটা আপনি ঝগড়া করছেন, যেটা চলে না। কোনো দোকানে খাবার কিনতে গিয়েছেন বা কোনো জিনিস কিনতে গিয়েছেন, সেখানে বলেছেন যে এই কয়েন দিয়েছে আপনাকে, আপনি ভেবেছেন যে ঝগড়া করতে প্রায় দেখা যায়। এটা কিন্তু 20 টাকার এরর কয়েন। দেখুন এরর কয়েনের দাম কিভাবে নির্ণয় করা হয়, কত পার্সেন্টেজ এরর হয়েছে বা কতটা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এরর কয়েনের দাম নির্ণয় করা হয়। এইরকম এরর কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা নিয়ে আসবেন, আর এক হাতে নিয়ে আসবেন, এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নেবেন। এটা কিন্তু খুব সুন্দর এরর হয়েছে, দেখতে পাচ্ছেন 20 টাকার এরর কয়েন। এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। টাকা 200 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা আপনারা এই ধরনের এরর কয়েন থাকলে পেতে পারেন। এখন দেখুন কন্ডিশন ভালো থাকতে হবে। এখন এরর কয়েন হলেই যে আপনারা পাবেন সেটা কিন্তু নয়। এই ধরনের কয়েন দেবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। অনেকের কাছে এই ধরনের কয়েন থাকে, জয় বাবা অমরনাথ, দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে, এবং এই যে দেখুন জয় শিব শঙ্কর লেখা রয়েছে। এগুলো কিন্তু কোনো প্রকারের কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। এগুলো কিন্তু সাধারণ পাবলিক এগুলো তৈরি করেছে। আপনারা এইগুলো কিন্তু কখনোই বেশি দামে তৈরি করবেন না। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নয় কিন্তু, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েন বা তৈরি করেনি। ওনারা যা তৈরি করছে সেগুলো তো আমি বলে দিয়েছি। তাই এই ধরনের কয়েনের, টোকেনের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। এগুলো বিক্রি হয় না, এগুলো টোকেন, বুঝতে পারছেন তো? এগুলো টোকেন, এগুলো সাধারণ পাবলিক অর্থাৎ আমার মতন আপনার মতন পাবলিকেরা এগুলো তৈরি করছেন। যদি কেউ বলে থাকে যে এই কয়েনের দাম 20,000, 50,000, 60,000, 1 লাখ, সেগুলো কিন্তু মিথ্যে। কমপক্ষে আমার ভিডিও 30 থেকে 40টা দেখুন। আমার ভিডিও দেখলে আপনারা কয়েন বা নোট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। আমার চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ, ভালো করে দেখবেন। আর আমার যে ফোন নম্বরটা যে দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সঙ্গে কাছে আসবেন। কোনো প্রকার টাকা পয়সা লাগে না, এখানে সম্পূর্ণ ফ্রিতে কয়েন বা নোট চেক করা হয়, একদম টাকা পয়সা লাগে না। আর আপনারা এটার জন্য কোনো টাকা দেবেন না। আচ্ছা, এগুলো টোকেন, এগুলো কেউ বেশি দামে কিনবে না। দেখুন অনেকে বলবেন যে মাটি কাটতে গিয়ে পেয়েছি ইত্যাদি বলবে, তা হচ্ছে সেদিকে কাম দেবেন না। আমার ভিডিও নিয়মিত দেখবেন, তাই এই ধরনের টোকেন আপনারা কেউ বেশি দামে কিনবেন না। নোট দেখে নিই, অন্যান্য এসছেন সঙ্গে করে। এই দেখুন কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে, পারমিশন ফি হিসেবে কোনো প্রকার টাকা কাউকে দেবেন না। যারা এটা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। তাই বলছি প্রতারকদের কাছে কিন্তু দূরে থাকবেন। কারণ কী করবেন, প্রতারকরা কী করে, আপনি এরকম নোট বা কয়েন ছবি পাঠাবেন ওনাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বরে, তারা বলবে সেই কয়েনের দাম 82 লক্ষ, 95 লক্ষ, 96 লক্ষ টাকা দাম। বাস্তবে কিন্তু সেই নোটের কিন্তু অত দাম নেই। তারপর রেজিস্ট্রেশন ফি হিসেবে, পারমিশন ফি হিসেবে, লাইসেন্স ফি হিসেবে আরবিআই নিয়ম অনুযায়ী তারা কিন্তু টাকা চেয়ে থাকে। তাই তাদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। আপনি আমাদের কাছে আসবেন, প্রতিটা নোট কয়েন ধরে ধরে তারপরে আমরা দাম নির্ণয় করব। আপনার ভ্যালুয়েবল নোট হলে ভ্যালুয়েবল দাম পাবেন, কমন কয়েন হলে কমন দাম পাবেন। এখন দেখুন সব কয়েন বা নোট কিন্তু দামি হয় না। এরপরে আমরা এই নোটগুলো দেখে নিলাম। কিছু 1 টাকার সিঙ্গেল নোট, দেখুন 1 টাকার সিঙ্গেল নোট অর্থাৎ লুজ নোট, সেটা কিন্তু বিক্রি করা কিন্তু খুব মুশকিল। কেউ কিনতে চায় না, কারণ আমাদেরকে নিয়েও তো বিক্রি করতে হবে, এটা কিনতে চায় না। চাও দূর থেকে নিয়ে এসেন। এই ধরনের নোট বান্ডিল হলে, কারোর কাছে যে আপনাদের কাছে যে বান্ডিল থাকে সেই বান্ডিলগুলো কিন্তু চলে। আর আপনাদেরকে বলছি, ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি নেই। যারা এটা ফেসবুকে বা ইউটিউবে দেখায় যে ট্রাক্টরের নোট দেওয়া থাকলে 5 লাখ 10 লাখ, সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও। আজ থেকে 6-7 বছর আগে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট থাকলে সেই নোটগুলো খুব দামি। সেটা কিন্তু মিথ্যে ভিডিও। সেই ভিডিওর কিন্তু কোনো প্রকার বাস্তব সত্যতা কিন্তু নেই। সব কয়েন বা নোট কিন্তু দামি নয়। কিছু নোট নিয়ে এসছেন, এই যে দেখুন, সেটা হচ্ছে এই যে একটা নোট নিয়ে এসে কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন। এইরকম কন্ডিশনের নোট কিন্তু বিক্রি হয় না। এখন দেখুন সবাই যারা আসতে চাইছেন আসুন, কমপক্ষে আমার 20টা 30টা ভিডিও দেখবেন। কেন দেখবেন, যে আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর এই ধরনের নৌকো দেওয়া নোট কিন্তু বিক্রি হয় না। এটা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটটা কিন্তু 10 টাকার বিক্রি হয় কালো নোটের মধ্যে। এই নোটটা কিন্তু এটা মনমোহন সিংয়ের কিন্তু সিগনেচার করা 10 টাকা নোট। তারপরে এই যে এটা রয়েছে এস জগন্নাথন ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, এই সিগনেচার করা রয়েছে।
এই নোটটা কিন্তু কন্ডিশন খারাপ। এর জায়গাতে নোট সব থেকে বেশি কিন্তু পাওয়া যায় এই 5 টাকা নোটটার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়। তারপরে এই যে যা রয়েছে দেখুন, এটা হচ্ছে এলকে যা, এই নোট কিন্তু এই নোটের কন্ডিশন খুবই খারাপ। কন্ডিশন খারাপ হলে কিন্তু নোট কেউ কিনতে চাইবে না। তারপর আরেকটা নোট দেখতে পাচ্ছি আমরা এলকে ঝাড়, এটা হলো কিন্তু কন্ডিশন খুবই খারাপ। কন্ডিশন খারাপ মানে খারাপ অবস্থা হলে নোট কিন্তু বিক্রি হয় না। তারপর ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন দেখুন, এই যে 1 টাকা একটা 5 টাকার কয়েন নিয়ে এসছেন কতগুলো। এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে, মানে নিরাপত্তা কেমন, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই তো? বেশ, এই যে ওনারা কিছু নিয়ে এসছেন। আমরা দর্শকদের বলছি যে গান্ধী পরিবারের কয়েন ইউএনসি কন্ডিশন যদি হয় তাহলে মানে বিক্রি হয় 30 টাকা 40 টাকায় কিন্তু বিক্রি হয়। আর নর্মাল কন্ডিশনে কিন্তু কেউ কিনতে চায় না এই ধরনের কয়েন। আমাদের কাছে কিন্তু অনেকে নিয়ে এসছেন, বলছে যা দেবেন নিয়ে রেখে দিন, কিন্তু আমরা রেখে দিচ্ছি, কিন্তু বিক্রি করতে পারছি না এই ধরনের গান্ধী পরিবারের 5 টাকা কয়েন, ইন্দিরা গান্ধী আর জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন। তারপরে যে দেখুন একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 1 রুপি ইন্ডিয়া 1947 দেখতে পাচ্ছেন, জর্জ 6 কিং, কিন্তু জর্জ 6 কিং কিন্তু 1 টাকার কয়েন, এটা কিন্তু নিকেলের কয়েন। আপনারা জানেন এটা অনেকে ভেবেছিলেন যে রূপোর কয়েন, এটা কিন্তু নিকেলের কয়েন। তারপরে যে আরও কিছু স্টেট ব্যাংকের 5 টাকার কয়েন নিয়েছিল, এগুলো কোনো প্রকারের মিউল হয়নি, আমি ভালো করে ধরে নিয়েছি। এছাড়াও আরও স্টিল এই ধরনের কয়েন যদি থাকে 1 টাকার, এগুলো নিয়ে আসবেন, এগুলো আমাদের কাছে বিক্রি করতে হবে, হালকা আপনারা দাম পাবেন। তবে আরও কিছু কয়েন আছে ওনারা নিয়ে এসেছেন, কিছু বিদেশি কয়েন দেখলাম আমরা, কিন্তু বিদেশি কয়েন আপনাদের কাছে যা রয়েছে আপনারা নিয়ে আসবেন, এনে আমাদেরকে দেখাতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই ধরনের নোট 100 টাকার নোট চলবে না কোনো প্রকারে, কিন্তু এই ধরনের 100 টাকার নোট আমরা কিনি না বা চলে না। এর মধ্যে একটা চলে, সেটা হচ্ছে এস জগন্নাথের সিগনেচার করা, সেই নোটটা কিন্তু চলে, এবং সেখানে কালারটা কিন্তু আলাদা হবে, এইরকম কালার হবে না, সেটা অন্যরকম কালার হবে। সেই নোটটা যদি থাকে সেই নোটটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের নোট কিন্তু, এবং এই ধরনের 20 টাকার নোটের বিমল জালালে আপাতত বাজার তেমন মূল্য নেই, চলছে না, বিক্রি হচ্ছে না। এই নোটগুলোর মধ্যে ফিউচারে এই নোটগুলো কিন্তু বিক্রি হতে পারে, ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে। আর ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট আপনারা কেউ মজুত করবেন না। কেন মজুত করবেন না? কারণ এই নোটটা যার চলে সেটা হচ্ছে যার সিগনেচার করা, সেটা হচ্ছে অমিতাভ ঘোষের সিগনেচার করা থাকলে এই নোটটা চলে। এটা যা রয়েছে RN মালোত্তরা, RN মালোত্তরা নোটের কিন্তু তেমন দাম নেই। আর ট্রাক্টর দেওয়ার এই ধরনের নোট আপনারা মজুত করবেন না। এই ধরনের ভ্যালু, নোটের ভ্যালু 5 টাকা, আপনি 5 টাকাই পাবেন, তার বেশি কিন্তু একটা পাবেন না। ইউটিউবে ফেসবুকে যা দেখাচ্ছে সম্পূর্ণ মিথ্যে, সব কিন্তু সত্য নয়। সত্য জিনিসটা জানা কিন্তু খুবই কঠিন। আর যারা সত্য জিনিসটা জানতে চান তারা অবশ্যই আমার কাছে আসুন। আর অনেকে বলছেন দেখবেন, এছাড়াও এরকম বলছেন এটা কিন্তু স্যাটেলাইট দেওয়া, ভারতের দেখবেন ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ হয়েছিল 1971-এ। আর এটা হচ্ছে আর্যভট্ট 1, এটা রাশিয়া এবং ভারতের উদ্যোগে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। এই স্যাটেলাইট দেওয়ার নোট 2 টাকার নোট কিন্তু বিক্রি নেই, এর ভ্যালু কিন্তু 2 টাকা 2 টাকা। একটু খারাপ ভালো কন্ডিশন হলে 3 টাকা 4 টাকা আপনি পেতে পারেন। এটা বান্ডিল হলে তবে কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের কাছে। তারপরে আর বিদেশি কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের বিদেশি কয়েন, আরব, তারপর হচ্ছে অন্য দেশে, তারপর হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড প্রভৃতি দেশে কিছু বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই 20 টাকার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। 20 টাকার কয়েন কিন্তু কখনো আপনারা কেউ মজুত করে রাখবে না। 2 টাকা কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা, সেগুলো আপনারা কেউ মজুত করবে না। আর 10 টাকা কয়েনের মধ্যে বলেছি 2005, আপনারা দেখেছেন শিলিগুড়ি থেকে ভদ্র এক ডাক্তারবাবু এসেছিল, এবং উনি ছাড়া অনেকে নিয়ে এসছেন। 2005 ভালো দাম আছে, 2007 হালকা দাম, আর তাঁতীয় টোপের ফটো দেওয়া 2021 নয়ডা মিন্টের কিন্তু 5 টাকা 10 টাকার কয়েন, সেটা কিন্তু খুব সুন্দর, ভালো দাম আছে, সেটা আকামের মধ্যে হবে। এই কয়েনটার মধ্যে 2021 নয়ডা মিন্টের আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে। আর এই ধরনের কয়েন আপনারা হলুদ কয়েন মজুত করে রাখবেন। আমরা যেগুলো বলবো সেগুলো আপনি রাখবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।